রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। সুন্দরবন কুরিয়ার থেকে একটি পার্সেল আসছে। তো এই মিটারটি আসছে মির্জাপুর থেকে, টাঙ্গাইলের মির্জাপুর। তো এটাকে আমি খুলে নিচ্ছি। খুলেই দেখতে পেলাম একটি পালসার এনএস এর একটি মিটার। তো এই মিটারটির কন্ডিশন কি এটা আগে আমি দেখব, এরপর এটা রিপেয়ার করব। তো আমি মিটারটির স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো পাওয়ার কানেকশন করলাম। দেখেন ডিসপ্লের যে লেখাগুলো আসে, ডিজিটগুলো কোনো লেখা আসতেছে না, এখানে পুরো ব্ল্যাক হয়ে গেছে, একেবারে কালো, কিছুই দেখা যাচ্ছে না, কোনো সংখ্যা এখানে দেখা যাচ্ছে না। তো এই মিটারটি এখন রিপেয়ার করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা মোটরসাইকেলের ডিজিটাল মিটারগুলো রিপেয়ার করি। তো আমি স্টেপ বাই স্টেপ সব মিটারের যে যন্ত্রাংশ আছে এগুলো খুলে নিচ্ছি। তো এইটার দুই পার্টে লাগানো থাকে, একটা মাদারবোর্ড আর একটা হচ্ছে ডিসপ্লে। আবার ডিসপ্লেটি একটা সাদা ফ্রেমের উপর লাগানো থাকে। তো এই ডিসপ্লেটি চেঞ্জ করেও ঠিক করা যায়, আবার রিপেয়ার করলেও এটা ঠিক করা যায়। তো আমি ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে খুলে নেব। তো আমি মাদারবোর্ড ডিসপ্লে থেকে আলাদা করে নিলাম। এটা মাদারবোর্ড আর এইটা হচ্ছে ডিসপ্লে। তো এই ডিসপ্লেটি দেখেন একেবারে কালো, কিছুই লেখা দেখা যায় না। তো এই ডিসপ্লেটি রিপেয়ারের প্রসেসটা অনেক লম্বা, অনেক কাজ করতে হয়। পেপার ওঠায়, আঠা পরিষ্কার করা এবং পেপার কাটিং করা, এটা করে এটাকে সম্পূর্ণ রিপেয়ার করে আবার সেট করব। তো এইটা হচ্ছে ডিসপ্লে, এটাকে পেপার লাগানো হয়েছে। এখন এটা একেবারে ফ্রেশ, এখন আর কালো নেই। আশা করি লেখাগুলো একেবারে সুন্দরভাবে দেখা যাবে। তো এটাকে আমি এখন সাদা ফ্রেমের উপরে সেট করব। এরপর মাদারবোর্ডের উপরে ডিসপ্লেটি সোল্ডারিং করব, তারপর পাওয়ার কানেকশন করে চেক করব। তো আপনাদের বাইকের যদি এ ধরনের কোনো প্রবলেম হয়, শুধু পালসার না, আপনার যে কোনো বাইকের ডিজিটাল মিটার যদি এরকম ঘোলা হয়ে যায় অথবা ডিসপ্লে ভেঙে যায়, অনেক সময় অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের কারণে এটা হতে পারে, ডিসপ্লে ভেঙে যায়, কালো হয়ে যায়, হ্যাঁ, এই ধরনের সমস্যা হলে এটা রিপেয়ার করা সম্ভব হবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, যে কোনোভাবে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে কুরিয়ারের মাধ্যমে মিটার রিসিভ করে রেডি করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। তো ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে সোল্ডারিং করা শেষ। এখন এটাকে একটু ক্লিন করে পাওয়ার কানেকশন করে দেখব যে লেখাগুলো স্পষ্ট আসতেছে কিনা। তো আমি এখন পাওয়ার কানেকশন করে নিচ্ছি। এখানে দুইটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিচ্ছি। এখন আমি পাওয়ার কানেকশন করব। দেখেন লেখা চলে আসছে, এই যে আলো এবং লেখা দুটোই চলে আসছে।
188 অন করলেই এটা থাকবে। এরপর যখন নর্মাল পর্যায়ে আসবে তখন 0 হয়ে দাঁড়ায় থাকবে। এই যে দেখেন 188 চলে আসছে। মোটামুটি যতগুলো ডিজিট আছে সবগুলোই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ মিটারটি রেডি হয়ে গেল। এখন এটাকে আবার যেভাবে লাগানো ছিল ওইভাবে ফিটিং করতে হবে। ফিটিং করে আবার কার্টুনে প্যাকিং করে টাঙ্গাইল মির্জাপুরে পাঠিয়ে দেবো। তো আপনাদের বাইকের মিটার যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে মিটারটা আপনাদের এলাকার গ্যারেজ থেকে মিটারটা খুলে নেবেন। এরপর যে কোনো একটা কাগজের কার্টুন এর ভিতরে একটু নিউজ পেপারের সঙ্গে জড়ায়া দেবেন, দিয়ে কার্টুন করে এটাকে সুন্দরবন কুরিয়ার অথবা যে আপনার আশেপাশে যে কোনো কুরিয়ার অফিসে যেয়ে যদি বলেন যে এই মিটারটা পাঠাবো, আমার মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে, রিয়াদ ইলেকট্রনিক্স বাগেরহাট সদর, আর মোবাইল নাম্বার 01711 225274 অথবা 01919 225274, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে যদি ঢাকার ভিতরে হয় তাহলে একদিনের ভিতরে চলে আসবে। যদি অন্য অন্য জেলা হয় তাহলে 2 দিনের মতো সময় লাগে, অনেক সময় একদিনেও চলে আসে। তো আমরা যেদিন হাতে পাই সেদিন রেডি করে পাঠানোর চেষ্টা করি। অনেকে বলেন যে কতদিন লাগতে পারে, আসলে কুরিয়ারে আসতে যাইতে হচ্ছে সময় বেশি লাগে। তো আমি মিটারটি ফিটিং করে ফেললাম, এখন ফাইনাল টেস্ট করতেছি। দেখেন একেবারে গাড়িতে লাগালে যে লুকটা থাকে সেটা হচ্ছে এই যে অন করলে পুরো লেখাগুলো আসতেছে, এই যে সম্পূর্ণ ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।